আসসালামু আলাইকুম। হোম ইন্টেরিয়র সলিউশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিচেন নিয়ে কিছু কথা। তো আপনাদের মাঝেই অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে যে কিচেন কিভাবে সাজাবো, কিচেন ব্যাপারে কখন কথা বলবো। তো এরকমই কিছু কোশ্চেন নিয়ে আপনাদের মাঝ থেকে কিছু কোশ্চেন নিয়ে আমি আজ হাজির হয়েছি। তো চলুন দেরি না করে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেন হলো কিচেন আমাদের কেমন হওয়া উচিত বা কিচেনের স্পেস অনুযায়ী আমরা কিভাবে কিচেন সাজাবো। তো প্রথমে আপনার দেখতে হবে আপনার কিচেনে কতটুকু স্পেস আছে, প্লাস আপনার যে ফ্ল্যাটটাতে আপনি কিচেনটা সাজাবেন সেক্ষেত্রে আপনার জায়গা অনুযায়ী কিচেনের অনুপাতটা কতটুকু সেটা আগে চিন্তা করতে হবে। তারপর ওটার উপর বিবেচনা করে আপনি চিন্তা করতে হবে আপনি কিচেন কি ওপেন কিচেন করবেন না ক্লোজ কিচেন হবে। তো সেক্ষেত্রে যদি আপনি ওপেন কিচেন করেন সেটার জন্য আলাদা চিন্তা ভাবনা আছে, আর যদি আপনি ক্লোজ কিচেন করেন সেই ক্ষেত্রে আপনার ভিতর স্পেসটা বেশি হতে হবে সেখানে, যাতে আপনার ভালোভাবে সবকিছু ইউটিলাইজ করতে পারেন। প্লাস আপনার ফ্রিজ থাকতে পারে, ওয়াশিং মেশিন থাকতে পারে, ডিশ ওয়াশ থাকতে পারে। সবকিছু চিন্তা করে যতটুকু অ্যারেঞ্জ করা যায় সেটার উপর আপনার প্রথমে চিন্তা করতে হবে স্পেস কতটুকু আছে, এটার উপর বিবেচনা করে আপনি ডিসাইড করবেন যে আসলে কি কি রাখবেন কিচেনে। তো এই হচ্ছে আপনার কিচেন কেমন হওয়া উচিত। আমরা দ্বিতীয় যে কোশ্চেনটি আসছে সেটা হচ্ছে কখন আমাদের ইন্টেরিয়র ফার্মের সাথে কিচেন ক্যাবিনেটের ব্যাপারে কথা বলা উচিত। তো অনেকেই আমি দেখছি যে আমাদের অভিজ্ঞতা থেকে বা আমাদের ফার্মের অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকেই বাসায় উঠে যাওয়ার পরে কিচেন নিয়ে ভাবেন। এটা কতটা গুরুত্বপূর্ণ যখন আপনি বাসায় উঠে যান তখন আপনি চিন্তা করেন। তো আমাদের কাছে যেটা মনে হয় যখন আপনার ইটের গাঁথুনি চলতেছে বা আপনি টাইলস লাগাচ্ছেন ঠিক তখনই চিন্তা করা উচিত আসলে আমি কিচেনের ক্যাবিনেট করব কি করব না। যদি তখন আপনি চিন্তা করেন যে আমি কিচেন ক্যাবিনেট করব তখন আপনি আমাদের ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করতে হবে। প্লাস এতে করে আপনার দুটা প্লাস পয়েন্ট আছে, যেমন আপনার কিচেনের কিছুটা খরচ কমে যায়, প্লাস আপনার অনেকে দেখা যায় যে কিচেনের টাইলস করে ফেলে অন্যদিকে উপরে গ্রানাইট বসাই ফেলে। সেই ক্ষেত্রে যখন কোনো ইন্টেরিয়র ফার্মের কাছে যায় তখন তারা বলে যে আসলে এগুলোর দরকার নেই, এগুলো আপনার জায়গা নষ্ট করে প্লাস সৌন্দর্য নষ্ট করে। তো এ হচ্ছে আপনার কখন আপনি ইন্টেরিয়র ফার্মের সাথে কথা বলবেন। তৃতীয় যে কোশ্চেনটা আসছে আমাদের কাছে, কিচেন কেবিনেটে আমরা কোনটা ইউজ করব। যেমন তিন ধরনের আমাদের মেটেরিয়াল, যে আউটার যে মেটেরিয়ালসটা যেটা আমরা আউটপুট পাই, যে ডুকু পেইন্ট হতে পারে, স্পিল হতে পারে, আরেকটা হচ্ছে অ্যাক্রিলিক হতে পারে। এখন ডোকো পেনটা হচ্ছে যেই, এটা হচ্ছে আপনাদের কালার, আপনার যদি নান্দনিকতা কোনো কালার চুজ থাকে এমন হতে পারে এটার আপনার অ্যাক্রিলিক বা স্প্রেশিট পান না, সেই ক্ষেত্রে আমরা ডোকো পেনটা করে দিই যদি আপনার নিজের পছন্দ কোনো কালার থাকে। বা অনেকের আরেকটা জিনিস হতে পারে যে ডোকোটাই অনেকের ভালো লাগে। তো ডোকো আর যে অ্যাক্রিলিকের যেটা ফিনিশিংটা যদি ভালো মতো আসে তাহলে আমাদের অ্যাক্রিলিক প্লাস যে ডোকো পেন্টের কালারটা একটা সেম সেম আসে। তো আরেকটা হচ্ছে কি আপনার স্পিএল, স্পিএল আর অ্যাক্রিলিকের যেটা মেটেরিয়ালসটা এটা মোটামুটি কাছাকাছি, কিন্তু দুটার দুটা বিপরীত দিক আছে, মানে পার্থক্য আছে। সেটা হচ্ছে এসপিএল আর অ্যাক্রিলিকের যেটা, এসপিএল এর ভিতরে আমাদের ম্যাট প্লাস গ্লোসি দুটাই পেয়ে থাকি, কিন্তু আপনার অ্যাক্রিলিকে শুধুমাত্র আপনি গ্লোসি কালারটা পাবেন, যে কোনো কালারের আপনি গ্লোসি পেয়ে থাকবেন। তো আপনার এসপিএল এ অনেক ধরনের আপনি স্যাম্পল পেয়ে থাকবেন, কিন্তু অ্যাক্রিলিকে কিছু সীমাবদ্ধতা থাকে। তো এ হচ্ছে আপনার যে কিচেন ক্যাবিনেটের কোনটা ইউজ করবেন এটা আপনি ডিসাইড করে নেবেন, যে ডকুমেন্ট আর এসপিএল আর অ্যাক্রিলিক। এখন আপনার অনেক ধরনের বোর্ড হতে পারে, এটা না হয় বোর্ড নিয়ে আপনাদের সাথে অন্য আরেকদিন আলোচনা করবো। আরেকটা কোশ্চেন আসছে কিচেনের স্টোরেজ ব্যাপারে, যে আপনাদের কিচেনের স্টোরেজটা কিভাবে বাড়াইতে পারি। এটা আমরা দ্বিতীয় যে কোশ্চেনটা করেছিলাম যে যে আপনি কিচেন করার সময় স্ল্যাব যে দিয়ে পেলেন আগেই, তো সেক্ষেত্রে স্টোরেজের যে কথা যদি চিন্তা করেন তাহলে আপনাদের তখন চিন্তা কথা বলতে হবে যে আপনার কিচেনের স্ল্যাব যদি দিয়ে দেয়, কিচেনের যে স্টোরেজ ব্যাপার যদি চিন্তা করেন তাহলে আপনাদের প্রথমেই কোনো ইন্টেরিয়র ফার্মের সাথে কথা বলতে হবে। এখন যদি আপনি কথা না বলেন তাহলে আপনার যেই সমস্যাগুলো হবে সেটা হচ্ছে আপনি করবেন কি যে কিচেনের বটমের যে স্ল্যাবটা এটা দিয়ে ফেলবেন, উপরে স্ল্যাবটা দিয়ে ফেলবেন, কিন্তু এতে হচ্ছে কি আপনার প্রত্যেকটা স্ল্যাব 3 থেকে 4 ইঞ্চি হয়। যে জিনিসগুলা যেমন 3 থেকে 4 ইঞ্চির যে স্ল্যাবটা দিতে হচ্ছে সেটা আপনার কস্টিংও চলে যাচ্ছে, আর আপনার যে স্টোরেজের পরিমাণটাও কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আপনার স্টোরেজের কথা চিন্তা করেন তাহলে কিচেনের প্রথমত স্ল্যাব ইউজ করবেন না, নিচে আর উপরে স্ল্যাব ইউজ করবেন না, অযথা কোথাও ওয়াল তুলবেন না। যদি আপনি এখান থেকে কিচেন ক্যাবিনেট করবেন ভাবে চিন্তা করেন তাহলে কোনো ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের কিচেন নিয়ে কিছু কোশ্চেন। তো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। ধন্যবাদ।